এখানে আরেকটা কাটলাম, দুইবার কাটা হলো। এইখান থেকে দেখো এই যে মাপ আমার যা আছে সেটাই রাখবো। এখন আমি হ্যাঁ দেখো এখানে একটা কাটলাম, বাকি তোমার দেখো আমি তো চেঞ্জ করে একটা হেল্প করবে। দেখো আমরা এখানে আরেকটা বৃত্ত কাটবো, এখানে একটা বৃত্ত কেটেছি, আবার এই জায়গাতে বসে আরেকটা বৃত্ত কাটবো। দেখো এখানে আবার বসালাম, বসে আমরা এখানে আরেকটা বৃত্ত কাটবো। দেখো এইখানে আমরা 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করবো। করার জন্য কাটা কম্পাসটা আমি এখানে নিয়ে আসবো, এইখানে আমি এটাকে সেট করলাম। এখন আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো, এখানে এখন বসাবো আগের মতোই, সম্পূর্ণ কাজ আগের মতো। এখানে একটা বৃত্তচাপ, এখানে বসে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, একই জায়গার মধ্যে রেখে আমি এখানে একটা বৃত্তচাপ, আবার এটাকে আমি ঘুরিয়ে এইখানে আনবো, এইখানে আমি আরেকটা বৃত্তচাপ নিলাম। আমার এই লম্বা আঁকা শেষ। এখন যোগ করে দেব, এখান থেকে ধরে আমি এখানে স্কেল দিয়ে ধরে একটা যোগ করে দিলাম। তাহলে আমি এখানে একটা বাহু পেয়েছি, এই বাহু সমান করে এখন এখানে একটা বাহু নিব, আবার এখান থেকে একই সমান করে বৃত্তচাপ কাটবো, সহজ। তাহলে দেখো এইখান থেকে আমার এই পর্যন্ত ছিল 5, এখান থেকে ছিল 5। এখন আমি ঠিক একই ভাবে এই জায়গায় কাটবো, এই যে 5 কাটলাম, খেয়াল করেছো? এই জায়গা থেকে এখানে 5 কাটছি, এখন ওইটাকে টান দিয়ে ওইখানে নিয়ে যাবো, এখানে একটা বৃত্তচাপ কাটবো, আবার এখানে নিয়ে আসবো, এইখানে নিব, এখন এখানে আরেকটা বৃত্তচাপ কাটবো। এখন এই যে দেখো এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব, শেষ আমার কাজ। ওই পারো নাই তো, বসে আছো কেন? পারো নাই, তোমারটা ওদেরকে দাও, দোকান করে দাও। আছে রাখছো, ভেরি গুড। এখন ইয়াতে যাও, রম্বসে যাও। রম্বসের জন্য কি লাগে বলো, বলো মেরা বলো, রম্বসের জন্য কি আঁকতে হয়? রম্বসটা কেমন? বর্গের চেয়ে একটু বাঁকা। তাহলে রম্বস আঁকার জন্য কি কি তোমার অস্ত্র দিতে হবে? তো এখন এটা আমরা যোগ করে দেব। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত, এই আমার বর্গ হয়ে গেছে। এটার নাম হচ্ছে বর্গ। এ নাম দাও, এ বি সি ডি, চিত্রে এ বি সি ডি একটি বর্গ। এইটুকু আঁকতে পারলে তোমার 2 পাবা। এটা লিখে দাও, নামকরণ করো না কেন রে ভাই? এ বি সি ডি লিখেছে, উপরে লিখে দাও যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। এখন আমরা একটা রম্বস আঁকবো, সেম জিনিস, সেম অ্যাজ ইট ইজ। তুমি কলম দিয়ে আঁকো, তুমি বই করছো, বাসায় টিচার ছিল, এগুলো শিখছো, এগুলো পারো। আচ্ছা ঠিক আছে, ওকে, সব পারবা ইনশাল্লাহ। তুমি ওই চিনে কে, তুমি এখানে কাউকে ছিল, হ্যাঁ? তুমি ওকে দেখা না, এখানে আজকে তোমার কারা মাথা না, ওদের সবাই করে দেখো, পারবে না? ওকে, গেল আমাদের বর্গ গেল। রম্বসের জন্য কি কি লাগে? একটা কোণ, একটা বাহু। এইটা বর্গের জন্য শুধু একটি বাহু, মনে রাখবা। এটার জন্য অনলি একটা জিনিস, বাহু। আর রম্বসের জন্য হচ্ছে আমাদের লাগবে কি বলো, এখানে আমরা লিখবো স্টার চিহ্ন দিয়ে 5 সেন্টিমিটার বাহু ও 50 ডিগ্রি, আচ্ছা ওজন বলছে, কিন্তু এটা একটা বলে রাখি, তোমার মাথায় কিন্তু মাইন্ডসেট হয়ে গেছে শুধু 35 ডিগ্রি হয়। রম্বস এখানে 35 হতে পারে, 60 হতে পারে, 75 হতে পারে, কোনো সমস্যা নাই। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ দিবে, যে কোণটাই দিক 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে দেখো 5 সেন্টিমিটার বাহু আর হচ্ছে 45 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো।
এটা লিখে নাও, রম্বস। আচ্ছা, দেখি কি আগে করতে পারে। আমরা যে কোনো প্রথমে 5 সেন্টিমিটার একটা বাহু নিলাম। এই এটা হচ্ছে 5 সেন্টিমিটার বাহু, তার নাম হচ্ছে এ। আগে একটু একটা নাম দিয়ে রাখো, এটা নাম দাও এ। 5 সেন্টিমিটার বাহু নিলাম। আগের মতো এখন আমরা কি করবো বলো তো? এই যে কোনো একটা রেখা টানলাম, আমার মতো করে করে ফেলো। এখন 5 সেন্টিমিটারের সমান করে আমরা এটাকে কাটবো। হ্যাঁ, 6 চলে গেছে, এই এই হলো 5। মেয়েরা দেখো, 5 সেন্টিমিটারের সমান করে আমরা এটা কাটলাম। এই শিখা, মানে বৃত্তচাপ নিয়েছি, এটার নাম দেই বি আর হচ্ছে সি। বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কাটলাম। এখন বি বিন্দুতে একটা কোণ আঁকবো, সেই কোণের পরিমাপ কত? 45। দেখো, এই 45 ডিগ্রি তুমি আগে এখানে আঁকবা। এটা নিতে পারো দুই ভাবে, একটা হচ্ছে কাটা কম্পাসের সাহায্যে, একটা হচ্ছে চাঁদার সাহায্যে। আমরা কাটা কম্পাসের সাহায্যে আগে নিয়েছি, এখন শিখবো কিভাবে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকা যায়। তাহলে দেখো, আমাদের এখান থেকে আমরা জ্যামিতি বক্স থেকে চাঁদা বের করবো। বের করলাম, বের করে কিভাবে ছোট করে, ও এর চেয়ে ছোট হয় না, রেঞ্জ এটা। আচ্ছা, নো প্রবলেম। দেখো, আমি হচ্ছে তোমাদের চাঁদার মধ্যে পাবা সূর্য। দেখো মাঝখানে, চাঁদার একেবারে মাঝখানে সূর্যের মতো আছে না, এখান থেকে সূর্যটা উদিত হয়। এই মাঝখানের অংশটা আমি এই জায়গায় বসাইলাম। এই এই রেখার সাথে আমি মিলাইলাম। মিলানোর পরে দেখো, এখানে 0, 10, 20, 30, 40, 40 আর 50 এর মাঝখানে হচ্ছে 45। দেখো পারছো দেখো, পারো নাই? এই যে রেখাটার সাথে একটা রেখা তো টান দিছো, এই রেখার সাথে চাঁদার যে 0 ডিগ্রি এটা মিলাও। আর এইখানে হচ্ছে এই রেখার শেষ প্রান্তে দেখো তোমার সূর্যের যে চিহ্নটা আছে মাঝখানে, চিহ্নটা এটা মিলবে। পারছো কিনা? আরে আল্লাহ রে আল্লাহ, ভাইরা তুমি ত্রিভুজ আঁকছো, এখান থেকে এখানে যোগ করে দেবো। এই যে এই কোণের পরিমাপকে বলা হয় হচ্ছে 45। এখন আমরা যেটা আঁকছি এটা কি 45 ডিগ্রি। এখন এই কোণের মাপ নিব আমরা। এখানে বসাও, কাটাটা এখানে বসাইলাম, বসিয়ে তার সমান করে আমরা একটা কোণ নিব। দেখেছো, এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতেছি। এখন এইটার যে প্রশস্ততা, সেই প্রশস্ততা আমি এখানে নিতে হবে। তাহলে আমি কি করব, এইখানে বসাবো কাটাটা। এই যে এই জায়গাটায় বসাইলাম, দেখো এখানে আমি এই জায়গাতে বসিয়ে তার প্রশস্ততা নেব। প্রশস্ততা কোথায়, এটাকে আমি এরকম ছোট করলাম, আর একটু বড় করতে হবে। এখন সরি, একটু বড় করতে হবে। একটু নির্বিষ হয়েছে। এখন দেখো আমরা এখানে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটলাম। দেখো এখান থেকে এখানে যতটুকু প্রশস্ততা আছে সেটা আমি এখানে করলাম। কার কার হয়েছে এতটুকু? এখন আমরা এটা যোগ দিয়ে দেবো। হ্যাঁ জান্নাত বলো। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে। 45 ডিগ্রি সমান করে করছো তো না? এখানে এখানে তোমার এটা এটা করবা, এখানে এটা আসবা, এটা আসবা। এইখানে তুমি আলাদা 45 ডিগ্রি একটা কোণ আঁকবে, এটা বুঝছো? এখানে 45 ডিগ্রি আগে চাঁদা সাইডে এখানে তোমার আঁকা ঠিক আছে, কিন্তু কোণের কোণের সিস্টেমটা ঠিক নেই। আচ্ছা দেখো, এখন এটার নাম হচ্ছে, আমরা এখানে দিয়েছিলাম এটা হচ্ছে বিসি। এখন এখান থেকে যতটুকু কেটেছো এখান থেকে ততটুকু কাটবা, আবার ওখান থেকে ততটুকু, এখান থেকে ততটুকু, বাস আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমরা প্রথমে কাটাটাকে এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা দেখবো যে এখান থেকে এখানে কতটুকু। এই এখন এতটুকু মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ কাটলাম। খেয়াল করো, এখান থেকে এখানে এতটুকু কাটলাম। এখন আবার এখানে বসাবো, বসিয়ে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ কাটলাম। ওকে, আবার এইখানে বসালাম। এই চাবিগুলো আর দেখতেছো, এখানে তো তুমি যতটুকু নিয়েছো এখানেও ঠিক একই রকম। ওকে, এখন আমরা সবকিছু যোগ করব। এখন দেখো আমরা যোগ করে দেব। সাবিয়া হয়েছে? হ্যাঁ,
কোনটা জানতে পারছি এটা তো বুঝছো। এখন এই যে এখানে আমার 5 সেন্টিমিটার আছে না, এই 5 সেন্টিমিটার সমান করে বিসি কাটছিলাম, আবার এখানে এটা কাটলাম, আবার এখানে বসিয়ে এখানে কাটলাম, এখানে বসিয়ে এখানে কাটলাম, বলের মতোই। স্যার কি কয়? এই আমার শেষ, এখন তোমাদের পালা। এই কয়রা এর পরে ব্যাক দিতে দাও। এটা লেখো যে এবিসি একটি এই স্যার তুমি কিছু লেখো না, উপরে এখানে 5 5 দাও। ওকে 5। এখন দেখো এটা কার বাকি, এখন করে ফেলো দ্রুত, আমরা সামুদ্রিকে চলে যাব। এটা কি আসলাম এখন? রম্বসে কি কি লাগে? একটি বাহু, একটি কোণ। এখন আমরা যাব হচ্ছে আয়ত। আয়তের জন্য কি লাগে বলো? কেমন কি বলবা? গুড গার্ল। উপরে ইয়া দাও 45 ডিগ্রি লেখো, কোন দেখছো তাদের সাহায্যে উপরে একটা 45 ডিগ্রি লিখে দাও। আর এখানে লিখে হয়েছে, সুন্দর হয়েছে। সীমা কিন্তু হেল্প করো। ভেরি গুড হয়েছে। আচ্ছা এখন দেখো এখানে লিখে নাও, এখানে লেখো রম্বস আঁকতে একটি বাহু এবং একটি কোণের প্রয়োজন হয়। রম্বস আঁকতে একটি বাহু এবং একটি কোণের প্রয়োজন হয়। এটার নাম দিও, এটার নাম হবে এ বি সি, এটা হচ্ছে ডি। আর এখানে লিখবা চিত্রে এ বি সি ডি একটি বর্গ, সরি রম্বস। আয়ত বলছে আঁকার জন্য, আয়ত আঁকলে তুমি সামুদ্রিক পাবে। দেখো এইখানে স্টার চিহ্ন দিয়ে লেখা নাও, তোমরা তো ভুলে যাও বারবার, খাতা তো এগুলো জালমুড়ি খেয়ে ফেলো। রম্বস আঁকতে একটি বাহু ও একটি কোণের প্রয়োজন। এখানে তুমি তো মন করার মতো টানছো, এটা এরকম হচ্ছে কেন? এখানে তোমার এখান থেকে যতটুকু, এখান থেকে তুমি ততটুকু নিবে, এত টান দিচ্ছ কেন? এত একটা টান দিতে হবে, সম্পদ মানি হচ্ছে একটা। আচ্ছা তুমি বলো কি লাগে? এটা বাহু কেমন? একটা ছোট একটা বড়, রাইট সঠিক বলেছো। আর কি লাগে? 90 ডিগ্রি, কোণের প্রয়োজন নেই, শুধু দুইটা বাহু থাকলেই হয়। ঠিক আছে, রম্বস বর্গের যেরকম 90 ডিগ্রি কোণটা বলা দেওয়া থাকে না, আয়তক্ষেত্রের ঠিক সেম, দুইটা বাহু দেওয়া থাকবে, কিন্তু দুইটা বাহু দুই রকমের। দুইটা বাহু কি? আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমরা যেখানে 5 সেন্টিমিটার পাইছি এটা আমাকে দেওয়া ছিল। এখন যদি বলা থাকতো যে রম্বসের একটি পরিসীমা দেওয়া আছে, কথা বুঝো এই আলালুলিরা, যদি এরকম বলা থাকে যে রম্বসের একটি পরিসীমা দেওয়া আছে ও একটা কোণ দেওয়া আছে, কিভাবে ভাগ করবা? প্রথম কাজ হচ্ছে এত জটিল করো না। রম্বসের যদি মনে করো এরকম দেওয়া থাকে যে রম্বসের পরিসীমা 12 সেন্টিমিটার, রম্বসটা আঁকতে হবে, বা বর্গের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে 12 কে আগে 4 দ্বারা ভাগ করবা। এখন প্রশ্ন হলো কেন 4 দ্বারা ভাগ করবে? হ্যাঁ, রম্বস এবং বর্গের আয়তের সবগুলোরই সামন্তরিকে সবগুলোর হচ্ছে 4টা বাহু, কয়টা বাহু? যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আগে 4 দ্বারা ভাগ করবে। এখন প্রশ্ন আছে যদি তোমার ওই বাহুটার যে পরিসীমা দেওয়া থাকে তাকে যদি 4 দ্বারা ভাগ যায়, মানে নিঃশেষে যদি বিভাজ্য যায়, তাহলে তুমি ভাগ করবে। এখন যদি বলে যে 13 সেন্টিমিটার, তখন হচ্ছে ওই যে 4টা ভাগ, যেটার জন্য তোমরা পাগল হয়ে আছো, বারবার বলতেছো তাহলে ভাগ করবে, তখন এটা করবে। কিন্তু যদি তোমার 12 থাকে, মানে 4 দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা যদি দেয়, যেমন 12, 16, 8, 20 এরকম যদি থাকে, তাহলে প্রথম কাজ হবে হচ্ছে তোমার কি করবা? 4 দ্বারা ভাগ করে নিবে। ভাগ করার পরে তুমি হয় 5 সেন্টিমিটার পাবা, না হয় 4 সেন্টিমিটার পাবা, না হয় 3 সেন্টিমিটার পাবা। তখন তুমি সেটাকে কি করবা? 3 সেন্টিমিটার নিয়ে তুমি একটা বাহু একটি সামান্তরিকের, একটি সামান্তরিকের কি বলতো? দুইটি বাহু, কত কত? একটা 4 আর একটা হচ্ছে 6, 4 ও 6 সেন্টিমিটার, এবং একটি কোণ দেওয়া আছে। কোণ কত ডিগ্রি? বললাম 60। সামান্তরিক আঁকো। ঠিক আছে, কারিমা কথা বলতেছো কিন্তু এতদিন পরে আসছো আর আইসি শুরু করে দিছো। না এখানে প্রথমে দুইটা বাহু নিব, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, আরেকটা নিব 6 সেন্টিমিটার। এটা স্কেল দিয়ে মাপ দিয়ে নিবা। এটা স্মল এ, এটা স্মল বি, এটা হচ্ছে 4 সেমি আর এটা হচ্ছে 6 সেমি।
ওকে, এখন আমরা একটা সামান্তরিক আঁকার জন্য আমার 60 ডিগ্রি কোণ দেওয়ার কথা বলছি। তাহলে আমি এখানে একটা কোণ নিব, এটা চাঁদার সাহায্যে তুমি আঁকবে। আমি 60 ডিগ্রি একটা কোণ নিলাম, এটা তুমি চাঁদার সাহায্যে আঁকবে। কথা এতটুকু আঁকছো? ওকে, এখন আগের মতো করে আমরা যে কোনো একটা বাহু টানবো। এখানে যে কোনো একটা বাহু টানলাম, তার নাম দিলাম বিসি। এখন যে কোনো একটা বাহু টানলাম, নাম হচ্ছে বিই। বিসি না বিই। বিই থেকে বড় বাহুর সমান করে, খেয়াল করো, ছোটটা না, বড় বাহুর সমান করে 6 সেন্টিমিটার সমান করে কাটবো। খেয়াল করো, 6 সেন্টিমিটার সমান করে কাটবো। জানাত কি পারতেছো? এই যে আমার 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার। সামান্তরিক আয়তের সবসময় দৈর্ঘ্যটা বেশি হয়, তাহলে নিচের দিকে আমরা দৈর্ঘ্যটা রাখবো, আর প্রস্থটা হয় কম, সেখানে প্রস্থটা রাখবো ছোট। তাহলে এটা আমরা নিব হচ্ছে বিসি। দেখি, ভেরি গুড, হয়েছে। এখন নাম দাও, এবিসিডি করে নাম দাও। আর এই পাশে বাহু এবং কোণ দাও। হ্যাঁ হয়েছে, নাম দাও, নাম দাও। বাহু দিছো নিচে, কোন কই 60 ডিগ্রি কোন কোথায়? এই কোণ তো তোমার আলাদা দিতে হবে না, আগে দাও। বুঝছো না, আগে দাও। এখন দেখো, এই যে কোণের সমান করে, খেয়াল করো, লিসেন, এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। তাহলে করার নিয়ম কি? আমরা এখানে এটা ধরবো, এই যে এটার মাপ নিয়ে আমি এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা কোণ আঁকবো। খেয়াল করো, এখন এটার প্রশস্ততা নিব। সবসময় কোণের জন্য এরকম প্রশস্ততা নিতে হবে, মানে প্রস্থ বরাবর তোমার ব্যাস বা বৃত্তচাপটা নিতে হবে। এখন আমি এই এটা কাটা শেষ, এখন আমরা যোগ করে দিব। এই যে আমার 60 ডিগ্রি কোণ আঁকা শেষ, এখন শুধু আগের মতো বাহু কাটবো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখো, আগে কাটছি 6, এখন কাটবো কি 4। কারিবার হয়েছে? কারিবার হয়েছে? আমি আসতেছি এখন। এখান থেকে আমরা 4 সেন্টিমিটার সমান করে দেখো, এই যে 4 সেন্টিমিটার কাটলাম। এখন এই 4 সেন্টিমিটার সমান করে, মানে প্রস্থের সমান করে এখানে একটা বৃত্তচাপ কেটে ফেলবো আমরা। 4 এর সমান করে, আর এখানে আবার বসাবো, বসিয়ে 6 এর সমান করে কাটবো। এটা সমান করে এখানে কাটবো। দেখো হয়েছে কিনা? তাই তুমি কি আঁকতেছো? এটা সামনে হয়েছে? হ্যাঁ, এই যে এখানে তুমি এটুকু কত আসছো? 6। মানে এখান থেকে তুমি এখানে তো 6 কাটবে। এখন দেখো, আমরা যোগ করে দিই। প্রত্যেকের খাতা আমাকে দেখাও। নাম দাও এখন। এটা দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এ বি সি, এ বি সি ডি, একটি সামান্তরিক। দেখো এখানে কোণের পরিমাণ দাও নাই কেন? 60 ডিগ্রি। নিচে লেখো এবিসিডি একটি সামান্তরিক ব্যবহার করতে দাও। দাও, এটা দাও। আবার দেখো আমাকে সমান্তরিক সহজ
এটা কার? এটা হয়নি। এ বি সি ডি কমা কেন হবে? এ বি সি ডি একসাথে হবে। দেখো দেখো